ঈদের আনন্দটাকে আরও বেশি আনন্দময় করে তোলার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে বিভিন্ন রকম ডেজার্ট তৈরি করে থাকি। তো তার মধ্যে কিছু কমন ডেজার্ট আছে যেটা সবাই বাড়িতে বাড়িতে তৈরি করি। এই ডেজার্টগুলো তৈরি করার সময় যেন কোনো হিমশিম খেতে না হয়, পারফেক্ট মেজারমেন্ট সহজে কিভাবে তৈরি করে নিতে পারবেন, সব কিছু সমস্যার সমাধান নিয়ে 3টি ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো ঈদের দিন খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। চলুন মূল প্রসেসে চলে যাই। প্রথমে তৈরি করব ফিরনি। প্রথমে মেজারমেন্ট কাপের 1 কাপ পোলাওয়ের চাল নিয়ে নেবেন। বেশি করে পানি দিয়ে কষলে কষলে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। এখন যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি দেখিয়ে দিলাম। এখন মূল প্রসেসে চলে যাচ্ছি। একটা ব্লেন্ডারের জারে ধুয়ে ঝরিয়ে রাখা চালগুলো নিয়ে নেবেন। এর সাথে দিয়ে দেবেন কিছুটা কাঠবাদাম। এখন মিহি করে একটু ব্লেন্ড করে নেবেন। দানাদার থাকলেও সমস্যা নেই, ফিরনিতে একটু দানাদার থাকতে পারে, সেটা কিন্তু ভালোই লাগে। এখন বাটিতে ব্লেন্ড করা চালটার সাথে 1 কাপ গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। আচ্ছা, এখানে সামান্য দুধে চিমটি পরিমাণ কেশর দিয়ে ভিজিয়ে রাখবো। এতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। এখন রান্নাটা শুরু করে দিচ্ছি। 2 কাপ নিয়ে নিচ্ছি তরল দুধ, 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এখন আগে থেকে ভিজিয়ে রাখা ব্লেন্ড করা চালটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফিরনি রান্নার ক্ষেত্রে কিন্তু গ্যাস থেকে সরা যাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হবে। যদি আপনি রেখে চলে যান তাহলে কিন্তু তলানিতে লেগে যাবে। তাই একটু ধৈর্য ধরে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে অনবরত নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন চালটা কিন্তু গলে গিয়েছে। তখনই দিয়ে দেবেন চিনি। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়েছি। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে দিতে পারেন চিনির পরিমাণ বাড়িয়ে। আর এটাকে বিয়েবাড়ির স্টাইলে করার জন্য আর একটু টেস্ট যেন বেড়ে যায় তাই দিয়ে দেবেন গুঁড়ো দুধ। অবশ্যই কিন্তু বাবুর্চিরা এতে গুঁড়ো দুধ দিয়ে দেয়। আর সাথে দিয়ে দেবেন সেই কেশর ভেজানো দুধটুকু, সাথে কিছুটা কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো মাওয়া। এতে কিন্তু দারুণ একটা ফ্লেভারও আসবে আর ফিরনিটা খুব ঘন করে দেবে। শেষে দিয়ে দেবেন 1 টেবিল চামচ ঘি। দেখুন, এর কনসিস্টেন্সিটা এরকম থাকতেই আমি নামিয়ে দেব। এখন ঠিক বিয়েবাড়ির মতোই আমি পরিবেশন করে দেখাচ্ছি। উপরে কিছুটা দিয়ে দেব কিশমিশ, পেস্তা বাদাম কুচি আর চিমটি চিমটি কেশর। লাঞ্চ বা ডিনারের পরে একটু ডেজার্ট কার না ভালো লাগে। তৈরি করব ফ্রুটস কাস্টার্ড। অনেকের কাস্টার্ডে পানি ছেড়ে দেয়, ভালো হয় না। সকল প্রকার টিপস নিয়ে তৈরি করব আজকের ডেজার্ট। আচ্ছা, প্রথমে জেনে নিন কাস্টার্ড তৈরির জন্য কোন ধরনের ফল নিতে হবে আর কোনটা বাদ দিতে হবে। যেই ফলগুলো পানি ছাড়ে অর্থাৎ তরমুজ, মালটা, আনারস, ড্রাগন ফল, এগুলো দেওয়া যাবে না। এতে কাস্টার্ডের টেস্ট নষ্ট হয়ে পাতলা হয়ে যাবে। মূল প্রসেসে চলে যাচ্ছি। 3 কাপ দুধ ভালো করে বলকে নেবেন। পরিমাণ মতো চিনি আর কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেবেন। ভালো করে বলকে নেওয়ার পর কাস্টার্ড পাউডার দিয়ে দেবেন 2 টেবিল চামচ। অবশ্যই ঠান্ডা দুধ বা পানি দিয়ে ঘুলে নিতে হবে। এখন এটাকে প্রথমে রুম টেম্পারেচারে এনে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। এর কনসিস্টেন্সিটা দেখুন, এমন থাকতেই নামিয়ে দেবেন। এখন ফল কাটার প্রসেসটা জেনে নিন। কাস্টার্ড তৈরির সময় অবশ্যই ফলগুলো ছোট ছোট করে কেটে নেবেন। এক বাইটে অনেকগুলো ফল উঠে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। ঠান্ডা করে রাখা কাস্টার্ড দুধ দিয়ে দেবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেবেন। এই কাস্টার্ডটা কিন্তু পাতলা হয়ে যাবে না,
কারণ আমরা যেই ফলগুলো বাছাই করেছি সেটাতে কিন্তু পানি ছাড়ে না। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা করে পরিবেশন করবেন। পারফেক্ট একটা পুডিং রেসিপি দেব, খুবই সহজে তৈরি করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। পুডিং তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করতে হবে। 1/3 কাপ নিচ্ছি চিনি, সাথে 3 টেবিল চামচ পানি দিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম রেখে একটা ক্যারামেল তৈরি করে নেব। নাড়তে নাড়তে প্রায় 5 থেকে 6 মিনিট লাগবে। চিনির কালারটা চেঞ্জ হয়ে যাবে আর চিনিটা গলে যাবে। তারপরে সাথে সাথে যেই পাত্রে পুডিং দেবেন সেই পাত্রে ঢেলে নেবেন। ওটা ঠান্ডা হতে হতে আমি এখানে 4টা ডিম নিয়ে নিচ্ছি। 4টা ডিমের সাথে নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি, আর নিচ্ছি 1 লিটার দুধকে আমি ঘন করে 1/2 লিটার করেছি, আর সাথে দিচ্ছি 1/2 কাপ ডিপ্লোমা গুঁড়ো দুধ। চেষ্টা করবেন পুডিং তৈরির ক্ষেত্রে গুঁড়ো দুধটা ব্যবহার করতে। আচ্ছা, সাথে কিন্তু 1 চা চামচ ঘি দিয়ে দিতে পারেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম 1 চা চামচ কেওড়া জল, দিয়ে দিলাম চিমটি পরিমাণ জাফরান। এই 3টা থেকে যে কোনো একটা হাতের কাছে থাকলেই হবে। ভালো করে মিক্স করে সেই ঠান্ডা করে ক্যারামেলটার উপর দিতে হবে। অবশ্যই ছেঁকে নিতে হবে যদি মসৃণ একটা পুডিং তৈরি করতে চান। আচ্ছা, যেই পাত্রে পুডিংটাকে স্টিম করা হবে তলাতে কিন্তু কিচেন টাওয়াল বা কিচেন টিস্যু দিয়ে তারপরে পাত্রটি বসাবেন। আর পানির পরিমাণ কিন্তু অবশ্যই পাত্রের অর্ধেক থেকে আরেকটু নিচে রাখতে হবে, যেন বলকে পানিটা পুডিংয়ের ভিতরে চলে না যায়। ঢাকা দিয়ে ফুটোটা বন্ধ করে গ্যাসের ফ্লেমকে লো করে বসিয়ে রাখবো 30 থেকে 35 মিনিট। ফিরে এলাম 35 মিনিট পর। একটু হাত দিয়ে দেখবেন হাতে লেগে যাচ্ছে না, বুঝে নেবেন পুডিংটা কিন্তু জমে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। ঠান্ডা করে পুডিংটা ঢেলে নিচ্ছি। দেখুন পুডিংটা যে কতটা সুন্দর হয়েছে, সামান্য একটু পেস্তা দিয়ে সাজিয়ে দিলাম। যদি আমার এই পারফেক্ট পুডিং আপনাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই আমার এই রেসিপি ফলো করে আপনারাও বানিয়ে নেবেন। আবার হাজির হব রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।